আজকে ছিল আমাদের এখানে প্রথম ইফতারের প্রিপারেশন চলছে। আসলে বাংলাদেশে থাকতে আমার সব কিছু গুছানো থাকতো, অনুভূতিটা খুবই মিশ্র। আমার হেল্পিং হ্যান্ড, পেঁয়াজ কুচি, ফল কাটা থেকে শুরু করে কিচেন ক্লিন, থালা বাসন ক্লিন সবই রেডি করে রাখতো। আমি বিভিন্ন পদের আইটেম করতাম, কিন্তু এখানে সবই নিজে হাতে করতে হচ্ছে। সেই সাথে আমার সাথে একটা সময় নিয়ে বিড়ম্বনা আজকে হয়েছে। আমি জানতাম ইফতারটা আরও আধা ঘন্টা 40 মিনিট পরে, কিন্তু হঠাৎ পরে জানতে পারি যে না, ইফতারটা আসলে 40 মিনিট আগে। সো আমার তাড়াহুড়া লেগে গেছে। খুব তাড়াহুড়ো করেই আমি এই যে ছোলা ভুনা করে নিচ্ছি, ট্র্যাডিশনাল যে ছোলা ভুনাটা। আমি আজকে খুব বেশি একটা ট্র্যাডিশনাল করতে পারবো না, কিছু আইটেম করার ইচ্ছে ছিল, কিন্তু সময় হাতে একদম নেই। তো ঝটপট করে যেটুকুই একা একা করতে পারি আর কি। তো ছোলা ভুনা করে নিচ্ছি এদিক থেকে, তারপরে আর কিছু ফ্রোজেন আইটেম করে নিব। আসলে এই একা হাতে সব কিছু করতে যে আমি এত বেশি হিমশিম খাচ্ছি যে বলার মতো না। আমি একটু পুরি ভেজে নিব, এটা ডাল পুরি। আমার কাছে পুরি বলতে ডাল পুরিটাকে ভালো লাগে, আলু পুরি আমার পছন্দ না। আমার কাছে আলু পুরি মনে হয় আলু পরোটার মতো আর কি। যেহেতু পুরি সেহেতু এটা ডাল পুরি হতে হবে। আমি পুরিটা ভেজে নিচ্ছি। তো ফ্রোজেনের আইটেমগুলো আমি সবসময় বরাবর বাংলাদেশেও রাখতাম, সাথে কিছু নিজে হোমমেডও করতাম। হোমমেডের মধ্যে হয়তো কোনো দিন পেঁয়াজি, বেগুনি, তারপর কখনো ডিমের চপ অথবা কলা, বিভিন্ন ধরনের আর কি বেগুনি বা চপ করার চেষ্টা করতাম, ডিমের চপ। বাট খুব বেশি একটা ওভাবে ডিপ ভাজা পোড়া খাওয়া হতো না। ফ্রোজেন আইটেম আর কি দু একটা ভাজা পোড়া জিনিস দিয়ে। ফ্রুটস আর শরবতটা আমার বাসায় সবার খুবই পছন্দ। এই থেকে আমি কিছু পটেটো ওয়েজেসও ভেজে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাই থেকে পটেটো ওয়েজেসটা খুব বেশি পছন্দ। আলুর এই দুটো আইটেমই আমাদের পছন্দ সবারই। তো একটু আমি ওয়েজেসও কিছু ভেজে নিচ্ছি। আসলে খুব ঝটপট অল্প সময়ে যা আজকে করা যায়, আমি একটু ফুললি হোমমেড কিছু আজকে করতে পারবো না, এক্সেপ্ট ছোলা। এদিকে আমার সময় নিয়ে দেখে আরিফকে বললাম যে তুমি একটু শরবতটা গুলিয়ে নাও, তো ও এদিক থেকে শরবত করে নিচ্ছে। ও আসলে কোন শরবত করবে এটা নিয়ে একটু কনফিউজ ছিল। তারপর আমি বললাম যে আমার এখন সময় নেই, তোমার যেটা ভালো লাগে। তো ম্যাঙ্গো জয়যুক্ত হলো। আমি চেষ্টা করি বিভিন্ন দিন বিভিন্ন ফ্লেভারের শরবত খেতে। এটা কিন্তু রেগুলার ট্যাঙে যে শরবতটা সেটাই। কিন্তু আলহামদুলিল্লাহ এদিক থেকে আমাদের ইফতারি রেডি। যতটুকু পেরেছি তাড়াহুড়োর মধ্যে করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন সবাইকে আমাদের বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দান করেন। আমাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেন। আমাদের মনের সুপ্ত আশা বাসনা, আমাদের নেক হায়াত আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রোজা রাখা তৌফিক দান করুন। আমরা যেন এই রোজার মাসে নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারি, নিজেদের ভুল ত্রুটি ক্ষমাগুলো যেন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে পারি, এই আশার ব্যক্ত করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তীতে কালকের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে আবারও রমজান মোবারক। আপনাদের রোজাও ভালো কাটুক, পরিবারের সব সদস্যদের সাথে একসাথে আপনারা সেহরি আর ইফতার করতে পারেন, এটাই দোয়া করি।